ট্যাব দুর্নীতিকাণ্ডে ভাইয়ের পরে এবার দাদার গ্রেফতারি। পুলিশি তদন্তে উঠে এসেছে একাধিক তথ্য। কিভাবে চলতো দুর্নীতি, কারা জড়িত রয়েছে এর পিছনে, ঠিক কী উপায় চলতো এই দুর্নীতি। জানা গিয়েছে মূলত মালদা জেলার 3টি স্কুলে এই ট্যাব দুর্নীতির কথা সামনে এসেছিল। তার মধ্যে অন্যতম হলো হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাই স্কুল। এখানে 35 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে, যা নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে অভিভাবকদের মধ্যে। প্রধান শিক্ষক রাজা চৌধুরীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। প্রশাসনের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারপরেই ধীরে ধীরে খুলছে জট। কিছুদিন আগেই ইসলামপুর থানার একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল মোবারক হোসেন নামে এক যুবককে, যার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল একাধিক সিম কার্ড, পেন ড্রাইভ, ল্যাপটপ এবং মোবাইল ফোন, যেখানে সরকারি পোর্টাল হ্যাক করে দেওয়া হতো অন্য অ্যাকাউন্ট নাম্বারে। সেই থেকেই টাকা উধাও হয়ে যেত। মোবারককে জেরা করে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। সেখান থেকে গ্রেফতার করা হয় তার দাদা মোহাম্মদ শাহজাহান আলমকেও। কলুয়ার রানীকামার থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে চাচল মহকুমা আদালতে পেশ করলে তার 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজ সরকার জানিয়েছেন, এর আগে একজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার ফের তারই দাদাকে গ্রেফতার করা হয়েছে। তারা আশাবাদী যে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে।